বিশ্ব রাজনীতির রণাঙ্গনে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক অবাস্তব ও ঔদ্ধত্যপূর্ণ ঘোষণা নিয়ে আজ আন্তর্জাতিক অঙ্গনে তুমুল হাসি ঠাট্টা ও কড়া কূটনৈতিক তোপ শুরু হয়ে গেছে। নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে নাসাউ কাউন্টি পুলিশ একাডেমির নির্বাচনী সমাবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার দিয়েছিলেন যে ইরানের পরাজয়ের পর স্ট্র্যাটেজিক হরমুজ প্রণালী খুব শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন সার্বভৌম ভূখণ্ড হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। তবে ট্রাম্পের এই ঔদ্ধত্যপূর্ণ কথার পরেই হোয়াইট হাউজে চরম অভ্যন্তরীণ পতনের তথ্য ফাঁস করে দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। পত্রিকাটির প্রখ্যাত সাংবাদিক ব্রায়ান শবার্টস হোয়াইট হাউজের এক শীর্ষ কর্মকর্তার বরাতে নিশ্চিত করেছেন যে ট্রাম্প আসলে নির্বাচনীয় সভায় অনুসারীদের হাততালি পেতেই হরমুজ দখলের গল্পটি মজার ছলে বা ঠাট্টা করে বলেছিলেন। ট্রাম্প তার কোনো উপদেষ্টা বা সামরিক কমান্ডারের সাথে এমন কোনো সভা বা আলোচনাই করেননি, কিন্তু বিশ্বজুড়ে ট্রাম্পের এই মজার ছলের ভণ্ডামি উন্মোচিত হওয়ার পরপরই ইরানের উপরাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবিবাদী কড়া প্রতিক্রিয়া দিয়ে ডোনাল্ড ট্রাম্পের মুখের উপর তোপ দেগে বলেছেন, কোনো বিভ্রান্তিকর টুইট, বিমানবাহী রণতরীর ভয় দেখানো নির্দেশ কিংবা নির্বাচনী সভায় সস্তা ভাষণ দিয়ে হরমুজ প্রণালী দখল করা যাবে না। আজকের ভিডিওতে আপনি জানবেন বিশ্ববিখ্যাত রুশ লেখক ফিওদর দস্তয়েভস্কির কালজয়ী উপন্যাস দ্য ব্রাদার্স কারামজার্ভ এর উক্তি ছুঁড়ে ট্রাম্পের পুরো পররাষ্ট্রনীতিকে চরম মিথ্যাবাদী ও দেউলিয়া আখ্যা দিলেন তেহরান। আমরা বাংলাদেশ থেকে তীক্ষ্ণ নজর রাখছি মধ্যপ্রাচ্যের প্রতিটি সেকেন্ডের খবরের উপর। আপনি যদি বর্তমান মুসলিম বিশ্বের পিছিয়ে পড়ার কারণ জানতে চান এবং একই সাথে পশ্চিমাদের তৈরি করা এই বৈশ্বিক আমেরিকা ইরান সংঘাতের আসল সত্যটি জানতে আগ্রহী হন, তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। ঘটনার গভীরে যাওয়ার আগে আপনাকে প্রথমে বুঝতে হবে পারস্য উপসাগরে ট্রাম্পের তথাকথিত পূর্ণ নিয়ন্ত্রণ ও হরমুজকে মার্কিন ভূখণ্ড বানানোর দাবির পেছনের আসল সামুদ্রিক বাস্তবতা ঠিক কতটা করুন। শিপিং অ্যানালিটিক্স ও আন্তর্জাতিক সামুদ্রিক তথ্য পর্যবেক্ষণের সংস্থা কেপলার এর নতুন সামরিক পরিসংখ্যান অনুযায়ী ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম 166 দিনে হরমুজ প্রণালী অতিক্রম করেছে মাত্র 3371টি জাহাজ, যা যুদ্ধ পূর্বাবস্থার স্বাভাবিক চলাচলের বাণিজ্যের মাত্র 20%। অর্থাৎ ট্রাম্প যতই মার্কিন নৌবাহিনীর অবরোধকে ইস্পাতের প্রাচীর বলে বড়াই করুক না কেন, বাস্তবে বাণিজ্যিক আন্তর্জাতিক তেলের জাহাজগুলো আমেরিকার সুরক্ষাকে ধোঁকা মনে করে এই রুটে আসতেই ভয় পাচ্ছে। এমনকি গত এপ্রিল মাসে পাকিস্তানের মধ্যস্থতায় ট্রাম্পের অনুরোধে সামরিক যুদ্ধবিরতি আনা হলেও এবং 17 জুন থেকে খসড়া আলোচনা শুরু হলেও হরমুজ দিয়ে উন্মুক্ত চলাচল ও ক্ষতিপূরণ ইস্যুতে তেহরানের কড়া শর্তের সামনে ওয়াশিংটনের কোনো কৌশলই খাটেনি, যার ফলে 8 থেকে 24 জুলাইয়ের মধ্যে মার্কিন রণতরীতে আবারও ইরানের ভয়াবহ হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। ট্রাম্পের এই সামুদ্রিক ব্যর্থতা ও রাজনৈতিক পরাজয় ঢাকতেই মূলত নাসাউ কাউন্টি পুলিশের একাডেমিতে দাঁড়িয়ে ট্রাম্প দাবি করেছিলেন যে হরমুজ নাকি পুরোপুরি ওয়াশিংটনের নিয়ন্ত্রণে। তবে ট্রাম্পের এই মিথ্যাচারের আসল মুখোশ টেনে খুলে দিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল বাঘেই। শনিবার দুপুরে এক বিবৃতিতে মুখপাত্র ইসমাইল বাঘেই বিশ্ববিখ্যাত রাশিয়ান সাহিত্যিক ফিওদর বিশ্বনন্দিত উপন্যাস দ্য ব্রাদার্স কামার্স এর এক ঐতিহাসিক উক্তি উদ্ধৃত করে ডোনাল্ড ট্রাম্প ও ওয়াশিংটনের শাসন ব্যবস্থাকে চরম অপমান করেছেন। ইসমাইল বাঘেই দাস্তিগির বিখ্যাত অনুচ্ছেদটি উদ্ধৃত করে বলেন, যে ব্যক্তি ক্রমাগত নিজের কাছে মিথ্যা বলে এবং নিজের বানানো মিথ্যাকেই শেষ পর্যন্ত পরম সত্য বলে বিশ্বাস করতে শুরু করে, সে এমন এক আত্মপ্রঞ্চনার পর্যায়ে পৌঁছায় যেখানে সে ভেতরে বা বাইরে কোনো সত্যকেই আর আলাদা করতে পারে না। এর ফলে সে নিজের পাশাপাশি পৃথিবীর অন্য সবার প্রতিও সমস্ত ন্যূনতম শ্রদ্ধা হারিয়ে ফেলে। ইসমাইল বাঘেই নিশ্চিত করেছেন যে বর্তমান মার্কিন প্রশাসন ও ডোনাল্ড ট্রাম্পের সমগ্র পররাষ্ট্রনীতি এখন কেবলই একরাশ বানোয়াট ও মিথ্যাচারের আত্মপ্রণোদনার উপর ভিত্তি করে টিকে আছে। একদিকে ট্রাম্প দাবি করছেন যে তারা ইরানি হুমকি দমিত করে ফেলছেন, আর অন্যদিকে পেন্টাগনের $100 কোটি মিসাইল ও 45টি MQ-9 রিপার ড্রোন আকাশে
ছাই হয়ে নিচে গড়িয়ে পড়ছে। ইরানি মুখপাত্র মনে করিয়ে দেন, যুক্তরাষ্ট্রের এই বিভ্রান্তিকর ও মিথ্যাচারমূলক নীতি কেবল নিজেদের শাসন ব্যবস্থাকেই নয়, বরং মার্কিন সাম্রাজ্যের অংশ বিশিষ্টকেও বিশ্বের দরবারে এক মহা সমুদ্রের হাসির পাত্রে পরিণত করেছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাগি ও সামরিক দপ্তর খাতাম আল আনবিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তারা মার্কিন হোয়াইট হাউসকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ওমান উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী এই কৌশলগত জলপথের সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক মোস্তফা খামেনি নেতৃত্বাধীন ইসলামী প্রজাতন্ত্র ইরান। এখানে ডোনাল্ড ট্রাম্প কিংবা মার্কিন জেনারেলের মনগড়া ইচ্ছায় নৌপথ পরিচালনা করা যাবে না। ইরান যদি মনে করে তবে নিজ সীমান্ত ও আন্তর্জাতিক আইনের অধীনে জাহাজ চলাচলের অনুমতি দিবে, আর আমেরিকা যদি আগ্রাসন চালায় তবে হরমুজের জলসীমায় প্রতিটি পশ্চিমা নৌযানকে ডুবিয়ে চিরতরে অবরুদ্ধ করে রাখার সমস্ত মিসাইল সাইলো তেহরানের আস্তানায় কার্যকর রয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই ভূ রাজনৈতিক সংঘাত আজ আমেরিকান সাম্রাজ্যের চরম মানসিক ও সামরিক পতনের চিত্র ফুটিয়ে তুলছে। একদিকে ওমান ও পারস্য উপসাগরে শিপিং বাণিজ্য ৮০% ধস নামার পর ট্রাম্প জনসভায় মজার ছলে হরমুজকে মার্কিন ভূখণ্ড বানানোর মিথ্যা রূপকথা শুনিয়ে নিজের সমর্থকদের সান্ত্বনা দিচ্ছেন, আর অন্যদিকে দস্তয়েভস্কির উক্তি ছুঁড়ে ওমানের মাধ্যমে নিজেদের নতুন রুট নিশ্চিত করে মার্কিন পররাষ্ট্রনীতির কাফিনে শেষ ব্রেক ঠুকে দিয়েছেন তেহরান। এখন বিশ্ব রাজনীতির মূল প্রশ্ন হলো, ট্রাম্প কি তার এই মিথ্যাচারের চক্র থেকে বেরিয়ে এসে ইরানের সমস্ত দাবি মেনে নিয়ে নিজের পিঠ বাঁচাবেন, নাকি মজার ছলে বলা ট্রাম্পের অবাস্তব হুঙ্কারি আমেরিকার নৌবাহিনীকে মধ্যপ্রাচ্যের সমুদ্র চিরতরে ডুবিয়ে দিবে? তার সময়ের সাথে সাথেই পরিষ্কার হয়ে যাবে। বিশ্ব ভূরাজনীতি এবং মধ্যপ্রাচ্যের এই জটিল সামরিক সংঘাতের প্রতিটি বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণাত্মক আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ট্রাম্পের মজার ছলে হরমুজ দখলের দাবি এবং দস্তয়েভস্কির উক্তি ছুঁড়ে ইসমাইল বাগাইয়ের তোপ নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।